বন্ধুরা, এই সেই রামধন জমিদার বাড়ি। প্রাচীন কারুকার্যমণ্ডিত সুপরিসর ভবন, পলেস্তারা উঠে গিয়ে শেওলা জমেছে। পুকুর, রামদর দিঘি, বাড়ির সামনে তোরণ, চুন সুরকি দিয়ে তৈরি কাছারিঘর, জমিদারের আনন্দমহল, নাচখানা, মন্দির সবই আছে। তবে বাড়িটির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাড়ির ভেতর থেকে নূপুরের আওয়াজ বেশি আসে না এখন। একসময়ের কর্মচাঞ্চল্যে ভরা বাড়িটির জৌলস হারিয়ে গেছে অনেক আগেই। তবু ঐতিহ্য ধরে রেখে কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে রাউজানের ডাবুয়ার এলাকার রামধন জমিদার বাড়ি। রাউজানের বিভিন্ন স্থানে ব্রিটিশ আমলে জমিদারদের বিচরণ ছিল। তাদের মধ্যে একজন রামধন জমিদার। চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে তার ছিল বিপুল পরিমাণ জায়গা জমি। প্রচার আছে তাদের ছিল রূপার থালা, বালতি, চায়ের কেটলি সহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। রাউজানের ঐতিহ্যবাহী এই ভবনটি জুড়েই রয়েছে শুনশান নীরবতা। ব্রিটিশ আমলে এই বাড়িটির আধিপত্য ছিল এলাকা জুড়ে। এলাকার জমিদারি ছিল রামধন জমিদারের হাতেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষের আনাগোনা লেগেই থাকত। কালের আবর্তে সেই দিনগুলো হারিয়ে গেছে অতীতের হিমাগারে। বন্ধুরা, রামধন জমিদার বাড়ির সেই জমিদারি হারিয়ে গেলেও আপনারা দেখতে পাচ্ছেন এখনো জরাজীর্ণ অবস্থায় টিকে আছে সেই জমিদার বাড়ি। প্রজাদের কাছ থেকে আদায় করা খাজনার একটি বড় অংশ জমিদার ব্যয় করতেন নিজেদের বিলাসিতায়। রাউজান উপজেলার ডাবুয়া এলাকার শাসন ভার ছিল রামধন জমিদারের কাছে। এলাকার লোকজন জমির খাজনা দিতে ব্যর্থ হলে ওই জমির মালিক হতেন জমিদার। আর সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছিলেন দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে নির্মিত রামধন ভবন। ভবনের আশপাশে খনন করা হয় পুকুর ও দিঘি। বাড়ির সামনে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন তোরণ, কাছারিঘর, জমিদারের আনন্দমহল, নাচখানা ও শিব মন্দির। নানা সমস্যার মাঝে আজও টিকে আছে ডাবুয়ার জমিদার বাড়ি। বন্ধুরা, রামধন জমিদার বাড়িতে জমিদারি না থাকলেও জমিদার বাড়ির সেই পুকুর কিন্তু এখনো আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল পুকুর এখনো কালের সাক্ষী হয়ে জমিদার বাড়ির রাজত্ব বহন করছে। উনিশশো 1955 সাল পর্যন্ত জমিদার কেশব চন্দ্র দরের মাধ্যমে এই বাড়ির জমিদারি ছিল। তিনি মারা যাবার পর হারিয়ে যায় ধীরে ধীরে জমিদার বাড়ির ঐতিহ্য। জমিদার রামধর ও রামগতিধরের বংশধরের মধ্যে অনেকেই চট্টগ্রাম শহর ও ঢাকায় বসবাস করলেও জমিদারের বাড়িটির কিছু অংশ সংস্কার করে রামধরের নাতি নাতনি সহ কয়েকজন এখনো বসবাস করেন বাড়িটিতে। পুজোর সময় কিংবা পারিবারিক অনুষ্ঠানে একত্রিত হন জমিদারের পরিবাররা। রামধন জমিদারের নাতনি 81 বছরের বৃদ্ধা ছবিধর বসবাস করেন ভবনটিতে। তিনি বলেন, 1955 সালে বাবা কেশবচন্দ্র ধর মারা যাবার পর জমিদারি ধীরে ধীরে হারিয়ে যায়। জানা যায় ডাবুয়া জগন্নাথ হাট, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, সিকদার পুলিশ ফাঁড়ি সহ রাউজান RRSC মডেল হাই স্কুল প্রতিষ্ঠায় এই জমিদার বংশের বিশেষ অবদান রয়েছে। জমিদার রামগতিধর এবং রামধনধর এই দুজনের মাধ্যমেই এই ধর বাড়ি তথা জমিদার বাড়ির রাজত্ব শুরু হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তা হারিয়ে গেল। চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়ায় এসে চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন রামধন জমিদার বাড়ি।